হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদেরকে চিকেন কান্তি বানিয়ে দেখাবো বা কাশ্মীরি চিকেন। এখানে চিকেনগুলো নিয়ে নিয়েছি, আর এখানে মশলা নিয়েছি হচ্ছে তেজপাতা, তারপরে হচ্ছে গোলমরিচ, মৌরি, শুকনো লঙ্কা, স্টার, এলাচ, লং, দারচিনি। এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। দেখো কড়াইটিতে ধুয়ে বেরিয়ে গেছে, গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে লঙ্কা আর তেজপাতা আর দারচিনিটা আগে দিয়ে দেব, মৌরিটা পরে দেব, কারণ নাহলে পুড়ে যাবে। এগুলোকে এটা আমি আগে ভেজে নিচ্ছি। এখন আমি এলাচ আর স্টারটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে এলাচটাও দিয়ে দিলাম, লঙ্কাটাও দিয়ে দিলাম। এখন আমি মৌরিগুলো দিয়ে দিচ্ছি। মৌরিগুলো দিয়ে ভেজে নিয়ে এখন এটাকে আমি একটু গুঁড়ো করে নেব। ড্রাই রোস্ট করে নেব। এখন এটাকে নামিয়ে নেব। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন নিয়েছি। আদা রসুনটাকে পেস্ট করে নেব। আর পেঁয়াজটাকে আমি এখানে কড়াইতে রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 3-4 চামচ ঘি দিয়ে দিচ্ছি, বড় চামচের ঘি দিয়ে এখন আমি এর মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর এদিকে আদা আর রসুনটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি এর মধ্যে ভেজে নিচ্ছি। সাদা তেল আর ঘিয়ের মধ্যে হালকা লাল লাল করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ, কারণ আর কোথাও তো লবণ দেওয়া হবে না। মাংস তো আমি লবণ দিইনি এখনও, সেই জন্য আমি একবারে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে এখন পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আদা আর রসুন পেস্টটা দিয়ে দেব। আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটু ভেজে নেব ভালো করে। বন্ধুরা, তোমরা যারা নতুন আছো তারা প্লিজ আমাকে একবারে সাবস্ক্রাইব করে আমার পাশে এসে দাঁড়াবে, এবং আমিও তোমাদের পাশে দাঁড়াবো। আর পুরান বন্ধুরা, তোমরা তো আমার পাশে আছোই, এবং আমিও তোমাদের পাশে থাকবো। যারা নতুন দেখছো তারা প্লিজ একটু এগিয়ে এসো। এখন আমি এর মধ্যে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভালো করে চিকেনগুলোকে ভেজে নেব। এখন এগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা এইভাবে বানিয়ে খাবে, দেখবে বহুত টেস্ট লাগে খেতে, একটু অন্যরকম স্বাদ। কারণ এখানে আমি আর কোনো মশলাই দিইনি, হলুদ দিইনি, জিরে, ধনিয়া কিছুই দিইনি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, মৌরি, তেজপাতা, লং সব দিয়ে স্টার দিয়ে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি, এখন সেই গুঁড়ো মশলাটা এখন এর মধ্যে সবটা দিয়ে দিচ্ছি। সব মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে কালো কালো হলে হবে কি, কিন্তু খেতে খুবই স্বাদ। তোমরা এরকম অবশ্যই বানিয়ে খাবে।
কারণ মশলাটাকে তো আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, এই জন্য একটু এরকম কালো কালো হয়েছে, কিন্তু সেটা খেতে খুবই স্বাদ হয়েছে। এখন এর মধ্যে আমি দই পেস্ট করে দিয়ে দিলাম, টক দই। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা দেখছো তারা সবাই লাইক করে এসে দেখবে, কারণ কেউ লাইক করো না, কেউ করো কেউ করো না, এরকম দেখছি আমি। আমি যখন কারোটা দেখি আমি আগে লাইকটা করি, তারপর দেখে নিই। যাই হোক, এখন আমি এটাকে ভালো একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে এখন এটা আমি ঢেকে দেবো। আর এখানে আমি এখন একটু কসুরি মেথি হালকা করে ভেজে নেব। এখন ঢাকনাটা উঠিয়ে, মাংসটা অনেকটা নরম হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এখন আর একটু জাল দিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি কসুরি মেথিটা দিয়ে দেব। বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো না কেন, অনেক দূরে যারা আছো, প্লিজ তোমরা লাইক ও সাবস্ক্রাইব করবে, এবং আমিও তোমাদের পাশে এসে দাঁড়াবো। এখন এর মধ্যে আমি কসুরি মেথি দিয়ে আমার মাংস রান্নাটা হয়ে গেল। এভাবে আমি টেবিলে সার্ভ করে দিলাম। বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, আমার এটাই কামনা। আমি আমার গুরুদেবের কাছে এবং ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি। নমস্কার।